রাধা যখন এখানে রয়েছে, কৃষ্ণ আর কোথায় যাবে? ঠিক আছে, বলুন কি দরকার আছে আমার সাথে? কৃষ্ণের রাধার সাথে কি কাজ থাকতে পারে প্রেম ছাড়া? প্রেম? এসব কি ধরনের কথা বলছেন আমাকে? নিজের মর্যাদায় থেকে কথা বলুন। আসলে দেখুন, আমি যা বললাম তার অর্থ হলো যে আমি ভালোবেসে আপনার জন্য পায়েস বানিয়েছি। একটু খেয়ে দেখুন। আমি কোনো পায়েস খেতে চাই না। আর কেন বানিয়েছেন আপনি এই পায়েস আমার জন্য? কারণ প্রথমবার এরকম সুস্বাদু পায়েস তুমিই বানিয়েছিলে রাধা। দেখুন, আমি আপনাকে বললাম না আমি পায়েস খেতে চাই না। খেয়ে দেখো না একবার, হয়তো কিছু মনে পড়তে পারে। কিছু মনে পড়লো? হ্যাঁ, এতে মিষ্টি বেশি ছিল। পরের বার থেকে একটু কম দেবেন। একই কানেই রাধার তো পায়েস খেয়েও কিছুই মনে পড়লো না। কানাই, পায়েসে তো মিষ্টি ঠিকই আছে, তাহলে রাধা এরকম কেন বললো? কারণ ও ক্রুদ্ধ দাদা। রাধা, কোথায় যাচ্ছিলে রাধা? রান্নাঘরে কাজ করতে। আরে শ্রী রাধা, আপনি হলেন দ্বারকার কর্ত্রী। কাজ করার আর কি দরকার আপনার? কি? দ্বারকার কর্ত্রী? আমি? কিভাবে? যখন দ্বারকাধীশ নিজেই তোমার দাস, তখন তো তুমি দ্বারকার কর্ত্রী হলে, তাই না? এখনো শ্রীকৃষ্ণ তোমার পেছন পেছনই তো ঘুরে বেড়ান। এটা কি ধরনের উপহাস? এসব একদমই উপহাস নয় শ্রী রাধা, এসব তো সত্যি। মনে হচ্ছে যে এই কথা আপনাকে কেউ বলেনি নি? আপনি দ্বারকাধীশের প্রেমিকা। এত সংখ্যক রানীদের উপস্থিতি থাকা সত্ত্বেও আপনার শ্রীকৃষ্ণের সাথে সম্পর্ক আছে, আর তাও বিবাহ বহির্ভূত। আর যাদের সাথে বিয়ে হয়েছে তাদের তো শ্রীকৃষ্ণ চোখ তুলে দেখেনও না, যেমন আমার মাতাশ্রী। এনার পুত্রের বাবা হলেন শ্রীকৃষ্ণ, কিন্তু আজও শ্রীকৃষ্ণ ওনার দিকে চোখ তুলে তাকানোনি। আর আপনি হলেন শ্রীকৃষ্ণের প্রেমিকা, আর আপনি আজও এই দ্বারকায় আছেন। এটা কি করে সম্ভব? এটা সম্ভব হয়েছে, আর এটাই সত্যি। তুমি আমাকে এটা বলো যে তোমাকে এখনো পর্যন্ত এটা কেউ বলেনি যে তুমি দ্বারকাতে কেন আছো, বা তোমার দ্বারকার সাথে কিসের সম্পর্ক? কারণ তোমার আসলে কোনো বৈধ সম্পর্কই নেই, না দ্বারকার সাথে আর না শ্রীকৃষ্ণর সাথে। এইরকম নির্লজ্জের মতো তুমি দ্বারকাতে পড়ে আছো। তুমি আমাকে একটা কথা বলো রাধা, যে বিবাহের পরেও শ্রীকৃষ্ণের নিজের প্রেমিকাকে এখানে রাখা উচিত? এবার সিদ্ধান্ত তোমার রাধা, তোমার স্থান দ্বারকাতে নয় বর্ষনাতে।
তোমার ফিরে যাওয়াটাই উচিত। নিজেও সুখে থাকো আর আমাদেরও সসম্মানে থাকতে দাও, কারণ যতদিন তুমি এখানে থাকবে ততদিন না আমি পত্নী সুখ পাবো, না অন্য রানীরা পাবে তাদের সম্মান। হ্যাঁ শ্রীরাধা, মা ঠিক কথা বলেছেন। দয়া করে দ্বারকা ছেড়ে চলে যান। সত্যি কথা বলছে ও, তোমার দ্বারকা ছেড়ে চলে যাওয়াটাই তোমার পক্ষে উচিত হবে। চলে যান শ্রীরাধা, শ্রীরাধা দ্বারকা ছেড়ে চলে যান। ব্যাস, শান্ত হন আপনারা। এরকম কিছুই হবে না। আমি কারোর দুঃখের কারণ হব না। আমি বর্ষণা ফিরে যাব, আর কৃষ্ণ যেই হন না কেন আমি আর ওনার সাথে দেখা করব না, কোনোদিন না। শেষ পর্যন্ত সেই সময় আসতে চলেছে যখন রাধা আমাদের জীবন থেকে চিরকালের মতো চলে যাবে। কানাই রাধা দ্বারকা ছেড়ে বর্ষণা চলে যাচ্ছে। জানি দাদা। জানো যখন এমন শান্ত হয়ে দাঁড়িয়ে আছো কি করে? কিছু করো, আটকাও ওকে। কিছু না, এবার অনেক কিছুই করতে হবে দাদা। যাবেন না শ্রীরাধা, এভাবে যাবেন না। তুমি কোথায় যাচ্ছ আমাদের ছেড়ে? এই স্থান যতটা আমাদের ততটা তোমারও। আটকাবেন না আমাকে, আমি এখানে থাকতে পারবো না। আমি সেখানে যাব যেটা আমার স্থান। ভয়। জীবনে আমরা কোন কোন বিষয়ে ভয় পাই? কোনো মানুষকে হারানোর ভয়, কোনো মানুষ কোনো সম্পর্ককে হারানোর ভয়, অর্থহানির ভয়, সময়হানির ভয়। এবার বিষয়টা হলো এই ভয় কখনো আমাদের কোনো লাভ করে না। এটা সবসময় আমাদের পিছনে ঠেলে আর নিচু স্তরে নামিয়ে দেয়, কখনোই আমাদের উত্থানের কারণ হয় না। তাই জীবনে যদি কোনো ভয়ের কারণ থাকতেই হয় তা শুধুই এটা, যে মানুষের কথা ভাবতে ভাবতে সম্পর্কগুলিকে হারানোর ভয়, মানুষকে হারানোর ভয়, সবার মন রাখতে রাখতে আপনি যেন নিজেকে, নিজের ভাবনা চিন্তাকে না হারিয়ে ফেলেন। যদি এরকম হয়, যদি সকলের মন রাখতে রাখতে আপনি নিজেই নিজেকে হারিয়ে ফেলেন, নিজের ভাবনা, নিজের লক্ষ্য, নিজের মন্তব্যকে হারিয়ে ফেলেন, তাহলে সংসারে যতই যাই হয়ে যাক না কেন প্রসন্নতা লাভ করবেন না। তাই রক্ষা তাকেই করুন যে আপনাকে রক্ষা করে, আপনার মানসিকতা, আপনার ব্যক্তিত্ব, আপনার লক্ষ্যকে রক্ষা করে। আর যদি কোনো বিষয় ভীত হতে হয় তবে আপনি যেন নিজের উদ্দেশ্যের থেকে দূরে না চলে যান। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।